তো গতকাল থেকে অনেকেই মেসেজ করছেন যে আপনারা বিডি কার্ডের মাধ্যমে পলিলাইনের উপর পলিলাইন টানতে পারছেন না। তো অনেকেই বলছে যে পলিলাইনের উপরে পলিলাইন টানলে কিছু অংশ ফাঁকা থাকছে। তো তারা কিভাবে সঠিক নিয়মে এই পলিলাইনগুলি টানবে, যদিও বা আমাদের অন্য একটি ভিডিও ছিল, কমপ্লিট ভিডিও, সেখানে কিন্তু এই প্রসেসটি দেখানো হয়েছিল, কিন্তু হয়তোবা কোনো ক্রমে আপনারা দেখেননি বা আপনাদের ধৈর্য হয়নি এত বড় ভিডিও দেখার জন্য। তো আজকে সেজন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করে দিচ্ছি যে পলিলাইনের উপরে কিভাবে সঠিকভাবে বা সুন্দরভাবে পলিলাইন টানবেন, যাতে পলিলাইন টানার পরে দুই অংশে যাতে কোনো ফাঁকা না থাকে। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভের মোহাম্মদ তৈদুল ইসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে কথা না বললে নেই, আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো না করে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 102 নম্বর প্লট এবং এখানে 101 নম্বর প্লট, অর্থাৎ 102 এবং 1 নম্বর প্লটের দেখেন এই যে আইলটা আছে, তো এই আইলটা কিন্তু 102 এবং 101। তো অর্থাৎ 102 যদি আমরা এখানে পলিলাইন করি, তো আমাদের যদি 101টাও পলিলাইনের দরকার পড়ে বা ক্ষেত্রফল জানার দরকার পড়ে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে পলিলাইনগুলি টানবো একটু ধৈর্য ধরে দেখেন। তো আমরা পূর্বের ন্যায় প্লাস আইকন থেকে পলিলাইন নেব। তো পলিলাইন নেওয়ার পরে আমরা কি করব, যে কোনো একটি আমরা পলিলাইন করব। তো আমরা 102 আগে পলিলাইন করে দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরেন, পলিলাইনটা শেষ করে নিচ্ছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 102 এর পলিলাইন কমপ্লিট করলাম। তো ভিডিওটি বড় হবে দেখে পলিলাইনটা আমরা করে নিলাম, যেহেতু আপনারা পলিলাইনটিগুলি করতে পারেন। তো এখন যদি আমাদের মন চায় বা আমাদের দরকার পড়ে যে 101-এ আমরা পলিলাইন টানবো, তো 101-এ পলিলাইন টানার পর এখানে যে 102 এর যে আইলটি আছে, তো এই আইল কিন্তু অনেক বাঁকা। তো এই বাঁকাতে যে পয়েন্টগুলি আমরা তৈরি করছি, তো এখানে সঠিকভাবে আমাদের স্থাপন করতে হবে। তো আপনারা এই জিনিসটাই ভুল করেন, এই কারণে আপনাদের পলিলাইনগুলি ফাঁকা থাকে। তো দেখেন আমরা পূর্বের ন্যায় আবারও প্লাস আইকন থেকে পলিলাইন নেব। পলিলাইন নেওয়ার পরে আমরা যে কোনো এক সাইড থেকে পলিলাইনটা করতে পারবো। তো দেখেন আমরা এখান থেকে পলিলাইনটা করতেছি। প্রত্যেক বাঁকে বাঁকে আপনারা ক্লিক করে পলিলাইনটা করে নেবেন। বুঝতে পারছেন? কারণ আপনারা যেহেতু ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে যেহেতু সার্ভে করেন, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাঁকে বাঁকে নিতে হবে, অর্থাৎ পয়েন্টগুলি কিন্তু তৈরি করতে হবে। আমরা এখন এই পূর্বের পলিলাইনের উপরে চলে আসছি। তো আমরা কিন্তু এখন জানছি না যে এখানে কোথায় বাঁকে বাঁকে আমরা পলিলাইন করছিলাম। তো এই জিনিসটা কিন্তু না জানলে আপনারা এই পলিলাইনগুলি ভুল করে ফেলেন। পলিলাইন যখন আপনারা টানেন তখন পলিলাইনটা অনেক ফাঁকা থাকে। তো দেখেন, তো এর জন্য আমাদের পূর্বের ভিডিওতে যে প্রসেসটা দেখানো হয়েছিল আজকেও সেম প্রসেসে আপনাদের কাজটা দেখানো হবে। তো দেখেন আপনারা কি করবেন। তো আপনারা যেহেতু এখানে আসছেন, এখানে এসে পলিলাইনটা ব্রেক করছেন, এখন কোথায় ক্লিক করবেন আপনারা বুঝতে পারছেন না বা আপনাদের পলিলাইনের বাগটা কোথায়। তো এখন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনারা এই পলিলাইনের উপরে জাস্ট একটি ক্লিক করে রাখবেন, ছেড়ে দিবেন না। বুঝছেন? ছেড়ে দিলে তো আপনাদের পলিলাইন কমপ্লিট হয়ে যাবে। দেখেন ক্লিক করে রাখবেন, রাখার পরে আপনারা যখন এই দিকে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আপনারা যখন সামনের দিকে অগ্রসর হবেন, এই যে দেখেন গ্রিন লাইন, ঠিক আছে? তো যখন আপনারা পয়েন্টের কাছাকাছি চলে আসবেন তখন কিন্তু আপনাদের গ্রিন বক্সের ভিতর দেখেন এই যে প্লাস আইকন দেখাচ্ছে। তো এখানে আপনারা কি করবেন, এই যে আপনাদের যে প্লাস আইকনটি সেটি হলো ব্ল্যাক। বুঝতে পারছেন? আপনাদেরটি ব্ল্যাক বা আপনাদের পলিলাইনের যে পয়েন্টটি হবে নতুন সেটি হলো ব্ল্যাক, এবং পূর্বের যে পলিলাইনটি আছে এটার যে পয়েন্ট আছে সেটা হলো গ্রিন বক্সের ভিতরে দেখেন। তো আপনাদের যখন এই যে গ্রিন বক্সের ভিতরে যখন আপনাদের আহ, যে কালো রঙের যে প্লাসটা আছে যখন এখানে এনে যখন ছেড়ে দিবেন তখন কিন্তু আপনাদের সেম পয়েন্টে সেই পলিলাইনটি হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনারা যতই জুম করেন তখন কিন্তু এটা আর কোনো দিক ফাঁকা থাকবে না। বুঝতে পারছেন? তো এভাবে আপনারা কি করবেন, যদি আপনারা আহ, মনে করেন যে সামনে কোথায় পলিলাইন করছি মনে নেই, তো এভাবে ক্লিক করে আপনারা যে নিয়ে আসবেন, শুধু নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইটা একটি বাগ। তো আপনারা এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক চলে আসবে। তাছাড়াও যদি আপনারা কি করেন, এভাবে ক্লিক করে ধরে রেখে যদি সামনের দিকে অগ্রসর হন তাহলে কিন্তু এখানে চলে আসতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন। তো দেখেন পলিলাইন কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে না। যাক, আমরা পলিলাইনটা অন্তত শেষ করে আপনাদের দেখাই, তাহলে হয়তোবা বিষয়টা বুঝতে পারবেন। তো দেন আমাদের 102 এবং 101 সম্পূর্ণ পলিলাইন শেষ হয়ে গেছে। তো আমরা যখন
কমপ্লিট করব। কমপ্লিট করার পর অবশ্যই চেক দিয়ে নিব। আমাদের যেহেতু এটা 102 এর আইল এবং 101 এর আইল, তো আমরা যেহেতু এই দুইটা একসাথেই করেছি, তো আমরা কি করব, জুম করব। দেখেন আমরা একদিক দিয়ে জুম করব, দেখেন এত পরিমাণ জুম হয়েছে। এখানে যদি আমাদের ডাবল লাইন হতো তো অবশ্যই কিন্তু দেখা যাইতো। তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা পলিলাইনের উপরে সুন্দরভাবে আবারও পলিলাইন টানবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন আসি থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।